আজ যে বই নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বইটি হুমায়ুন আহমেদের লেখা মৃন্ময়ীর মন ভালো নেই। মৃন্ময়ী মেয়েটির বয়স ১৯ বছর, রূপে গুণে রূপবতী এবং পাশাপাশি রীতিমতো স্ট্রেঞ্জ। তার স্ট্রেঞ্জের নমুনা হলো নিজের ঘর কাজের মেয়েকে দিয়ে অগোছালো করানো, তার একমাত্র বেস্ট ফ্রেন্ড সন্ধ্যাকে গিফট দেওয়ার পদ্ধতিতে তাকে মৃন্ময়ীর নাকফুল চুরি করানো ইত্যাদি ইত্যাদি। আর মৃন্ময়ীর বাবা শাহেদুর রহমান, যিনি মেরিল্যান্ড ইউনিভার্সিটি থেকে ওয়াটার বডি প্ল্যানিং এ পিএইচডি করেছেন, কিন্তু জীবনে কোনোদিন ওয়াটার বডি প্ল্যানিং এর কোনো ডিজাইন তিনি করেননি। তার প্রধান কাজই হলো আর্ট কালেকশন করা আর বই পড়া। এখনো পর্যন্ত তিনি ২৫,০০০ বই পড়ে ফেলেছেন। তো মৃন্ময়ীর সাথে জহিরের প্রথম দেখা হয় মৃন্ময়ীদের বাড়িতে। ও হ্যাঁ, এই জহিরই হলো আর্টিস্ট জহির। জহির মৃন্ময়ীর বাবাকে ৩টি ছবি দিলে মৃন্ময়ীর বাবা শাহেদুর রহমান তাকে ৩০,০০০ টাকা চেক দেয়, কিন্তু তখন ব্যাংক বন্ধ থাকায় জহির চেক ভাঙাতে পারবে না। অথচ টাকাটা জহিরের খুবই প্রয়োজন, কারণ জহিরের বাড়িতে তার একমাত্র বোন এসেছে। এই সমস্যার কথা শাহেদুর রহমানের ম্যানেজারকে বললে তিনি মৃন্ময়ীর কাছ থেকে টাকাটা নিতে বলেন, আর মৃন্ময়ীর জহিরকে ৩০,০০০ টাকা ক্যাশ দিয়ে উপকার করেন। এভাবেই তাদের মানে মৃন্ময়ী আর জহিরের প্রথম দেখা হয়। মৃন্ময়ী তার দাদু আলিমুর রহমানের খামার বাড়িতে আসে। আলিমুর রহমান ভীষণ ভালো মানুষ এবং খানিকটা অদ্ভুতও। কেন অদ্ভুত সেটা পরে বলছি। তো মৃন্ময়ীর সাথে জহিরের দ্বিতীয় দেখা হয়ে যায় মৃন্ময়ীর দাদুর খামার বাড়িতে, কারণ মৃন্ময়ী বাবা শাহেদুর রহমান মৃন্ময়ীর বাবার পোর্ট্রেট করানোর জন্য জহিরকে কমিশন করেছেন। জহির মৃন্ময় জহির মৃন্ময়ীকে দেখে একটু অবাকই হয়ে যায়, কারণ প্রথম দিনের তুলনায় আজকে মৃন্ময়ীকে হাস্যোজ্জ্বল আর অনেক বেশি সুন্দরী লাগছিল। সম্ভবত মৃন্ময়ী শাড়ি পরেছিল, এই জন্যই তাকে এত সুন্দরী লাগছিল। যাই হোক, মৃন্ময়ীর দাদু পোর্ট্রেট করানোর কথা শুনেই তার পুত্র শাহেদুর রহমানের উপর অনেক রেগে যান এবং জহিরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে বলেন। কিন্তু মৃন্ময়ীর অনুরোধে শেষ পর্যন্ত তার দাদু জহিরকে দুপুরে খাওয়ার নিমন্ত্রণ করেন। এদিকে জহিরের শেষ সম্বল ১৫০০ টাকা দিয়ে মিনার স্বামী দামি সিগারেট কিনে আর কি কি করে যেন শেষ করে ফেলেছে। ওকে, এই মিনা হচ্ছে জহিরের একমাত্র বোন। আর জহির এখন খুব বিরক্ত হয়েছে, কিন্তু কিছু বলছে না, কারণ জহির এরকমই। জহির কামরুল ইসলামের ছবি নকল করে সেগুলো বাজারে বিক্রি করে ফজলুকে দেখতে দেয়। ফজলু হচ্ছে জহিরের একমাত্র এবং সবচেয়ে ভালো বন্ধু। ফজলু এখন হাসপাতালে ভর্তি, হেপাটাইটিস বি রোগে আক্রান্ত। শেষ পর্যন্ত আলিমুর রহমান মানে মৃন্ময়ীর দাদুর ছবি আঁকা শেষ হয় এবং মৃন্ময়ী ছবি দেখে খুবই খুবই খুশি হয়। আলিমুর রহমানও অনেক খুশি হয়। মৃন্ময়ী জহিরকে কমিশন করতে চাইলে জহির বলে, আমি ১ টাকাও নিব না, কারণ আপনি আমার উপকার করেছিলেন। এই কথা শুনে মৃন্ময়ী তার দাদুর ছবির বিনিময়ে কি চাই জিজ্ঞাসা করতেই জহির বলে, তার বন্ধু ফজলুকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আলিমুর রহমান জহিরের বোন আর বোন জামাইয়ের কথা শুনে তাদেরকে খামার বাড়িতে নিয়ে আসে, কারণ আলিমুর রহমানের মায়ের নামও ছিল মিনা। এই জন্যই মিনার উপর খুশি হয়ে মিনা ও মিনার মেয়ের নামে উইল করতে চায়। এর আগে তার গাধা টাইপের ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য বাড়ির কাজের মেয়ের নামে পুরো বাড়িটাই দিতে চেয়েছিল। এই সব শুনে শাহেদুর রহমান তার বাবার বিরুদ্ধে কোর্টের শরণাপন্ন হলে কোর্ট শাহেদুর রহমানের বাবা আলিমুর রহমানকে পাগল সাব্যস্ত করেন এবং শাহেদুর রহমানকে পাওয়ার অফ অ্যাটর্নি করেন। পাওয়ার অফ অ্যাটর্নি হলো সব কিছুর ক্ষমতা দেন। একথা শুনে আলিমুর রহমান কি সব জটিল চিন্তা ভাবনা করে ভিক্ষা করার উদ্দেশ্যে গৃহত্যাগ করতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত শাহেদুর রহমান তার বাবার সাথে একসাথে খেয়ে কিছু গল্প করে গৃহত্যাগে রাজি হন। যাওয়ার আগেই আলিমুর রহমান মিনা আর তার মেয়েকে উইলের কিছু অংশ দিতে বললে শাহেদুর রহমান বলেন, আপনার উইলের সবকিছুই অক্ষরে অক্ষরে পালন করা হবে। আর আলিমুর রহমান
শাহিদুর রহমানকে মৃন্ময়ী আর জহিরকে বিবাহ দিতে বলেন, কারণ মৃন্ময়ী ছেলেটাকে পছন্দ করে। এদিকে জহিরের বোন আত্মহত্যার জন্য 12টি ঘুমের ট্যাবলেট একসাথে খেয়ে নেয় আর জহিরের জন্য বিশাল এক চিঠি লিখে যায়। চিঠিটার সারসংক্ষেপ এরকম: মিনার স্বামী সবুজ রেপ কেসের আসামি ছিল আর পালিয়ে ইন্ডিয়া যাবার সময় পুলিশের কাছে ধরা খায়। এখন সবুজের ফাঁসি হয়ে যাবে, যার কারণে মিনাও মারা যেতে চায় আর জহিরকে তার মেয়ে টুনটুনিকে মানুষ করতে বলে যায়। উপন্যাসের শেষের দিকে টুনটুনির বিয়ের দিন জহিরের খুবই মন খারাপ থাকে, কারণ সেই ছোট্ট টুনটুনিই আজকে মামাকে ছেড়ে স্বামীর ঘরে চলে যাবে। জহিরের বন্ধু ফজলু কলকাতা থেকে ব্যান্ড পার্টি নিয়ে আসে আর টুনটুনির মামি মৃন্ময়ী টুনটুনির বিয়েতে আসা সকল বান্ধবীকে একটি করে হীরের নাকফুল গিফট করে। এভাবেই উপন্যাসটি শেষ হয়ে যায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।